এই টিউটোরিয়ালে আমরা দেখব রেক্ট্যাঙ্গল টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল, ইলিপস টুল, পলিগন টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল। প্রথমে রেক্ট্যাঙ্গল টুল, ফাইল, নিউ, ওকে। এইভাবে আমরা রেক্ট্যাঙ্গল টুল আঁকতে পারি। লেয়ারে ডাবল ক্লিক করে এখান থেকে রং দিতে পারি, ফিল থেকেও রং দিতে পারি। এখানে স্ট্রোক নন করা আছে, আমরা স্ট্রোক দিতে পারি। স্ট্রোকটা কীরকম মোটা হবে সেটা এখান থেকে দিতে পারি, এবং স্ট্রোকটার স্টাইল কীরকম হবে সেটা এখান থেকে দিতে পারি। আমি যদি এখানে স্ট্রোক দিই, 3 পয়েন্ট করা আছে। আমি যদি বাড়াই তাহলে এটা আরও মোটা হবে, আমি যদি কমাই তাহলে এটা চিকন হবে, এবং এখান থেকে আমি স্ট্রোকে স্টাইল দিতে পারি। এই লেয়ারকে বলে শেপ লেয়ার। আপনি যদি শেপ লেয়ার ডিলিট করতে চান তাহলে শেপ লেয়ারে সিলেক্ট করে ডিলিট চাপুন, ডিলিট হয়ে যাবে। আমি যদি রেক্ট্যাঙ্গল টুল নিয়ে মাউসে ক্লিক করি তাহলে একটা বক্স আসবে, যেখান থেকে আমি আমার ইচ্ছামতো সাইজ দিয়ে রেক্ট্যাঙ্গল আঁকতে পারবো। রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল, এরকম হবে, কর্নারগুলি একটু রাউন্ড করা থাকবে। আমি যদি ক্লিক করি তাহলে একটি বক্স আসবে, এখানে উইথ এবং হাইটের সাইজ, এটা রেডিয়াস, আপনার রাউন্ডের পরিমাণ কীরকম হবে সেটা। পনেরো করে ওকে দিলাম। আমি যদি এভাবে আঁকি, কর্নারের রাউন্ডটি একটু আরও গোল হয়েছে। ইলিপস টুল দিয়ে বৃত্ত আঁকে। আপনি যদি শিফট চেপে মাউস ড্র্যাগ করেন তাহলে একদম পারফেক্ট বৃত্ত হবে। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রেও তাই, আপনি যদি শিফট চেপে মাউস ড্র্যাগ করেন তাহলে পারফেক্ট রেক্ট্যাঙ্গল হবে। পলিগন টুল, এরকম একটি শেপ হবে, এখানে 5টা সাইড আছে। আপনি ক্লিক করে এখান থেকে নাম্বার অফ সাইজ বাড়িয়ে ওকে দিয়ে আপনি এরকম শেপ পেতে পারেন। লাইন টুল, আপনি যদি শিফট চেপে লাইন টুল আঁকেন তাহলে এরকম একটি লাইন টুল তৈরি হবে। কাস্টম শেপ টুল, কাস্টম শেপ টুলে ক্লিক করে আপনাকে এখানে যেতে হবে। এখানে বিভিন্ন ধরনের শেপ আছে, এখানে যাবেন, এখান থেকে অল দিবেন, অল দিয়ে ওকে দিবেন। ওকে দিলে আরও বিভিন্ন ধরনের শেপ চলে আসবে এখানে। আপনি এখান থেকে বিভিন্ন ধরনের শেপ ব্যবহার করতে পারবেন। সিলেক্ট করবেন, এভাবে ড্র্যাগ করবেন, শেপটি চলে আসবে। এইভাবে আপনি আপনার প্রয়োজন অনুসারে এখান থেকে বিভিন্ন ধরনের শেপ ব্যবহার করতে পারবেন। শেপ টুল দিয়ে ক্লিপিং মাস্কের কাজ করা যায়। এই ছবিটি ওপেন করব। ছবিটির উপর একটি শেপ আঁকবো। কিবোর্ড থেকে এন্টার চাপবো। আরেকটি ছবি ওপেন করব। ছবিটি ড্র্যাগ করে
এই ডকুমেন্টে নিয়ে আসব। এখানে 3টি লেয়ার এসেছে। আমি যদি লেয়ার 1 এবং শেপ 1-এর মাঝখানে অল্টার চেপে, আপনারা দেখতে পাচ্ছেন একটা চিহ্ন এসেছে, এখানে ক্লিক করি, তাহলে লেয়ার 1-এর ছবিটি শেপ 1-এর ভিতরে ঢুকে যাবে। তারপর আপনি মুভ টুল দিয়ে ছবিটি মুভ করে আপনার পছন্দ অনুযায়ী বসাতে পারবেন। আপনি যদি অল্টার চেপে আবার ক্লিক করেন এখানে, তাহলে আবার আগের মতো হয়ে যাবে। আবার যদি আপনি অল্টার চেপে ক্লিক করেন, তাহলে ক্লিপিং মাস্কের কাজ হবে। আপনি এইভাবে শেপ টুল দিয়ে এবং ছবি দিয়ে ক্লিপিং মাস্কের কাজ করতে পারেন।